আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। তো মার্কেটপ্লেসের বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি যান যে ক্লায়েন্ট ফাইন্ডিং টিপস অ্যান্ড ট্রিক্স, এই যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টে গেলে আপনি প্রায় ১০-১২টার মতো ভিডিও দেখতে পারবেন এবং সেগুলো দেখে কিন্তু আপনি চাইলে ট্রাই করতে পারেন। মার্কেটপ্লেসের বাইরে থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। আমাদের সবার ভিতরে একটা ভুল ধারণা থাকে যে আমরা শুধুমাত্র মার্কেটপ্লেসেই থাকবো, লাইক ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার এসব জায়গাগুলোতে আমরা থাকবো, অন্য জায়গাতে আমরা খুঁজবো না। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি মার্কেটপ্লেসের বাইরে একটু ট্রাই করেন তাহলে দেখবেন যে ওইখান থেকে খুব খুব ভালো ভালো ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারবেন এবং ১-২টা ক্লায়েন্ট যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন, দেখবেন যে ওইখান থেকেও আপনার একটা লাইফ পুরো সেট হয়ে যাবে। আমরা বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করে থাকি। ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, তাছাড়া বিভিন্ন উপায় আছে। তো এর ভিতর থেকে কখনোই যেন আপনার লিঙ্কডইনটা বাদ না হয়ে যায়। লিঙ্কডইন অবশ্যই আপনি ট্রাই করবেন, কারণ লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা। প্রফেশনাল মানুষজনই এখানে ব্যবহার করে এবং এইখানে প্রচুর জব দেওয়া নেওয়া হয়। তো এই জায়গাটা যদি আমি ধরতে পারি ঠিকঠাক, তাহলে দেখব যে এখান থেকে আমি একটা ভালো পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। তো কিভাবে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন সেটা দেখা যাক। তো প্রথমে চলে আসবো হচ্ছে আমরা লিঙ্কডইনে। প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার লিঙ্কডইনে প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকতে হবে। প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো, আপনার ট্যাগ লাইন, তারপর ডেসক্রিপশন, এই জিনিসগুলো খুবই প্রফেশনাল থাকতে হবে, সুন্দর থাকতে হবে। তারপরে ভালো, ভালো কিছু পোস্ট থাকতে হবে। আপনি যেই বিষয়টা জানেন, সেই বিষয়ের উপরে সুন্দর, সুন্দর কিছু পোস্ট আপনি অবশ্যই করে রাখবেন। কারণ একজন মানুষ আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখে যদি মনে করে যে না, এখানে আসলে কিছুই নেই, তাহলে কিন্তু মানুষজন আপনাকে কাজ দিবে না, আপনাকে বিশ্বাস করবে না। তো মানুষজনকে বিশ্বাস করানোর জন্য হলেও আপনাকে খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা সাজাতে গোছাতে হবে, যাতে করে যদি আপনি আপনার সার্ভিসটা তাকে দেন, সে যেন লুফে নেয়। তো আমরা চলে আসলাম লিঙ্কডইনে। লিঙ্কডইন নিয়েও কিন্তু আমার কয়েকটা ভিডিও অলরেডি আছে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। তো আমরা ধরেন যে লিঙ্কডইনে এসে যেকোনো একটা বিষয় লিখে সার্চ করব। ধরেন যে সেলস কথা লিখে আমি সার্চ করলাম, সাপোজ। তো সেলস কথাটা লিখে সার্চ করার পরে এইখানে আমরা অনেকগুলো অপশন পাবো, অনেকগুলো পোস্ট পাবো। বিশেষ করে জব, তারপরে পোস্ট, হ্যাঁ, তারপরে আপনি পিপল, গ্রুপ, ইভেন্ট সব জিনিসগুলো পাবেন। তো আমরা যে কাজটা করবো আজকে হচ্ছে ইভেন্টস দেখব। এখন ইভেন্ট জিনিসটা কি? ধরেন যে একজন বড় ডিজিটাল মার্কেটার বা একজন বিজনেসম্যান সে এসে ঢাকার ভেতরে একটা ইভেন্টস দিল। ইভেন্টস লঞ্চ করলো এবং সেখানে বলল যে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনি খুব অল্প সময়ের ভেতরে ভালো সেল করতে পারবেন। তো তাহলে ওই ইভেন্টগুলোতে কারা, কারা উপস্থিত থাকবে? অবশ্যই ওই ধরনের মানুষ যাদের বিজনেস আছে বা যারা বিজনেস করতে চায়। এখানে কিন্তু এমনি একজন মানুষ যাবে না, কারণ সেখানে কোনো বিনোদন নাই, গান নাই, নাচানাচি নাই। সেখানে মানুষজন ওই জন্যই যাবে যাতে করে সে বেশি সেল করতে পারে। তো এইরকম কিছু ইভেন্ট যদি আমরা খুঁজে বের করতে পারি যেখানে এই টাইপের কথাবার্তাগুলো হয়, সেখানে গিয়ে ওইখানে যেসব মানুষগুলো থাকবে ওদের যদি ডাটা আমাদের কাছে থাকে, কারণ ওরা সবাই বিজনেসম্যান বা তাদের বিজনেস আছে, ওই ধরনের মানুষগুলোর ডাটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা ওদেরকে আমাদের সার্ভিসগুলো দিতে পারবো। আমরা যে কাজ শিখতেছি, ফ্রিল্যান্সিংয়ের কাজ বলেন, এসইও বলেন, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং যাই বলেন না কেন, এই কাজগুলো আসলে কেন শিখতেছি? অন্যজনকে হেল্প করার জন্য বা নিজে করার জন্য। তো অন্যজনকে যখন আমরা হেল্প করতে যাব, কাদেরকে হেল্প করব? যাদের বিজনেস আছে, ওই ধরনের মানুষগুলোই কিন্তু আমাদের কাছ থেকে কাজ নিবে। তো আমরা চলে গেলাম হচ্ছে ইভেন্টস অপশনে এবং ইভেন্টসে গেলে প্রায় দেখেন আপনি সেলসের উপরে ৪১০০টার মতো রেজাল্ট পাবেন। আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টা লিখে এখানে সার্চ করবেন। তো ৪১০০টার মতো রেজাল্ট এখানে দেখাচ্ছে। এখন এর ভিতর থেকে আপনার যেটা ভালো সেইটাতে আপনি হচ্ছে জয়েন হবেন। অনেকগুলো হচ্ছে আপনার পাবেন, এরকম ইভেন্ট পাবেন, সেও জয়েন হবেন। ধরেন যে আমি একটা এর ভেতর থেকে খুঁজি, এই যে এইটাই ধরেন ফ্রি ওয়েবিনার লার্ন মোর অ্যাবাউট স্ট্র্যাটেজিক সেলস। তো এর ভেতরে যদি আমি যাই, দেখেন এখান থেকে আপনি অবশ্যই আপনারটা খুঁজে খুঁজে নেবেন এবং এখানে ৪৫ মিনিট হচ্ছে ওয়েবিনার হবে এবং কোথায় হবে সব কিছু বলা আছে। দেখুন অনলাইনে হবে, ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখান থেকে আপনি সব দেখতে পারবেন এবং এখানে একটা অ্যাটেন্ড নামে একটা অপশন থাকবে। এইটাতে আমি অলরেডি অ্যাটেন্ড করা আছি। তো অ্যাটেন্ড অপশনটাতে আপনি ক্লিক করলে আপনি ওদের সব ডাটা দেখতে পারবেন। তো এই যে মানুষগুলো আছে প্রায় ১৩৫৯ জন অ্যাটেন্ডেন্স আছে। আপনি চাইলে কিন্তু এদের ওয়েবিনারে জয়েন হয়ে আপনি নিজেও দেখতে পারেন যে কীভাবে সেল বেশি করা যায় বা যা যা বিষয়ে কথা বলবে সেগুলো আপনি চাইলে শুনতে পারেন। তো আমাদের ওগুলো শোনার দরকার নেই। আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে মানুষগুলো আছে এদেরকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক মানুষ আছে। দেশি মানুষ আছে, বিদেশি মানুষ আছে, সব ধরনের মানুষই আছে। এইখান থেকে দেখেন এই যে একটা বিদেশি মানুষ, এই একটা বিদেশি আছে, এই একটা বিদেশি আছে। তো একটা আমি ওপেন করলাম। আবার এই একটা বিদেশি আছে, ওপেন করলাম। এই একটা আছে, ওপেন করলাম। হ্যাঁ? তো ৩-৪টা ধরেন যে আমি ওপেন করলাম। এই ৩টা-৪টা ওপেন করলাম এবং দেখেন এগুলো সব বিদেশি এবং এরা অ্যাকাউন্ট ম্যানেজার, এক্সিকিউটিভ, রিক্রুয়েটর, তো একটা বিজনেসের সাথে কিন্তু কানেক্টেড। তো দেখি আমি এদের ওয়েবসাইটটা পাই কিনা। আমার কাজ হচ্ছে এদের ওয়েবসাইটটা খুঁজে বের করার শুরুতে
এবং তারপরে ওদের ওয়েবসাইটটা যদি আমি পর্যালোচনা করে বুঝি যে আমি এদের সাথে কাজ করতে পারবো, আমার লং টাইম ক্লায়েন্ট হতে পারে, তখন আমি এদেরকে প্রপোজাল পাঠাবো। তো এই একজন মানুষ আছে মেক্সিকোর মানুষ। আমরা যদি কন্ট্যাক্ট ইনফরমেশন একটু ক্লিক করি, যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে দেখতে পারবো। যেমন এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, কোম্পানি ওয়েবসাইট। তো আমি যে কাজটা করব, ওকে আমি এখানে রেখে দিব, আর এইটা আমি ওপেন করব। তো আমার প্রথমটা গেল, আমি দেখি আরও 2-1টা পাই কিনা। তো এখানে যদি দেখেন যে আপনার 1000 মানুষ আছে বা 1200 মানুষ আছে, আপনি যদি সবার ডাটা থাকে, আপনার সবার যদি ওয়েবসাইট থাকে, আপনি যদি সবাইকে নিয়ম করে প্রতিদিন মেসেজ করেন, তাহলে দেখবেন যে একসময় না একসময় আপনি ওদের থেকে একটা ভালো পরিমাণ কাজ কিন্তু পেয়ে যাবেন। এই একজন আছে, এর বাড়ি নেদারল্যান্ডস। আমরা যদি একটু কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই, দেখি এর ওয়েবসাইটটা পাই কিনা। হ্যাঁ, এর ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাচ্ছি, কোম্পানি ওয়েবসাইট আছে। ওকে, এটা আমি ওপেন করে ফেললাম। আচ্ছা, তো 2টা আমি ওপেন করেছি, আরও আমি পাবো। ওকে, দেখেন তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ওর একটা বিজনেস আছে, এবং কি নিয়ে বিজনেস করে সেই জিনিসটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ, যে ওদের কি বিজনেস সেই জিনিসটা আপনি ঘাটাঘাটি করে দেখবেন, এবং দেখে আপনার যদি মনে হয় যে না আপনি এই কাজগুলো করতে পারবেন, আপনি এসইওর কাজ জানেন, কোনো সমস্যা নেই, আপনি ওদের ওয়েবসাইটে একবার একটু ফ্রিতে অডিট করে দেন। হ্যাঁ, কী কী সমস্যা আছে সেগুলো করে দেন, কিছু ফ্রি কাজ আপনি করে দেন, দেখবেন যে ওরা আপনার কাছ থেকে খুশি হবে। তো এটা একটা বড় কোম্পানি দেখছি। এছাড়া আরও অনেক কিন্তু আছে, যেমন এই যে একটা আছে মাইকেল ফ্লোরিয়ানো। এর বাসা কোথায় দেখতে পাচ্ছি না, ইউএস, ইউনাইটেড স্টেটসের একজন মানুষ, এবং ভেরিফাইড একটা অ্যাকাউন্ট। আমাদের কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, এর কিন্তু অনেক ফলোয়ার দেখতে পাচ্ছি। তো যদি এটার ভিতরে আমরা একটু ক্লিক করি, দেখেন এর ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটা পাচ্ছি, আমি ভিতরে চলে গেলাম। আচ্ছা, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে থাকুক, এর ভিতর থেকে আমরা এর একটু পর্যালোচনা করি। তো কীভাবে করবেন, তো দেখেন এই যে ওয়েবসাইটটা আপনি পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনি একটু পর্যালোচনা করে দেখবেন খুব ভালোভাবে, এবং ভালোভাবে দেখে এখান থেকে কী কাজ আছে, তারা কী করে, সেই যেগুলো আপনি দেখবেন। দেখার পরে আপনি যে কাজটা করবেন, আপনি ওকে মেসেজ করবেন। যার এই ওয়েবসাইটটা, তাকে আপনি মেসেজ করবেন। প্রথমে মেসেজ আগে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে চেষ্টা করবেন। তো কানেক্ট পাঠালেন, ধরেন যে কানেক্ট পাঠিয়ে তার 2-3টা পোস্ট বা 4-5টা পোস্টে আপনি লাইক দিবেন। লাইক দিবেন, তার যে পোস্টগুলো আছে সেগুলো আপনি দেখবেন, দেখে ওখান থেকে লাইক দিবেন। তো লাইক যখন দিবেন, তখন যে কাজটা হবে, ওর কাছে একটা নোটিফিকেশন যাবে, সে দেখতে পারবে এখানে একটা নোটিফিকেশন, যেটা খুবই কাজের একটা জিনিস। তো নোটিফিকেশন সে দেখবে, দেখার পরে তাকে আমি কী করব, মেসেজ করব। তাকে আমি মেসেজ করব। অনেক সময় দেখবেন যে মেসেজ করা যায় না, আপনার কাছ থেকে প্রো অ্যাকাউন্ট বা প্রিমিয়াম অ্যাকাউন্ট চাই, তো সমস্যা নেই। তখন আপনি যে কাজটা করবেন, তখন ওদের ওয়েবসাইটে যাবেন, কন্ট্যাক্ট আস অপশনে যাবেন, এবং গিয়ে দেখবেন যে ওখানে ওদের মেইল পাবেন, অথবা ওদের ফেসবুক অ্যাকাউন্ট পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন টুইটার, লিঙ্কডইন, অনেক কিছু আছে, সেগুলোতে কিন্তু আপনি চাইলে কানেক্ট হতে পারেন। তো ওকে যে কাজটা মেসেজ দিবেন যে আমি আপনার ওয়েবসাইটটা দেখলাম গত 8-10 দিন হলো, ঠিক আছে, এইভাবে বলবেন। আপনি দেখেছেন একবার, তো সমস্যা নেই, আপনি এভাবে বলবেন যে আমি আপনার ওয়েবসাইটে দেখলাম 8-10 দিন হলো, এবং দেখার পরে আমার মনে হলো যে আপনার ওয়েবসাইটে আপনি যেভাবে কাজ করতেছেন, আপনি সঠিকভাবে সেল পাচ্ছেন না, আপনার আরও সেল পাওয়া উচিত। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, আপনার কিছু জিনিসে ভুল আছে, সেগুলো আপনাকে করতে হবে, এবং আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আপনাকে সেই বিষয়ে সাহায্য করতে পারি। শুরুতে নর্মালি কথা বলবেন, হাই হ্যালো বলবেন, আপনি তাকে সরাসরি একদম যে কোনো কিছু বিক্রি করার কথা বলবেন, ব্যাপারটা এরকম না। শুরুতে একটু হাই হ্যালো বলবেন, তারপরে যখন সে মেসেজ করবে, তখন আপনি তাকে এই কথাটা বলতে পারেন। আপনাকে একটা কি পয়েন্ট ধরতে হবে, এই যে আপনি কথাটা বললেন যে আমি 5-7 দিন ধরে আপনার ওয়েবসাইটটা দেখতেছি, বা আপনার বিজনেসটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। তো এই কথাটা যখন বলবেন, তখন তার মাথার ভিতরে চলে আসবে, কি রে, এই মানুষটা আমার ওয়েবসাইটে দেখতেছে অনেকদিন ধরে, তার মানে আমার কথাটা শোনা উচিত, কী বলে সে, শুনি আমি। কিন্তু আপনি সরাসরি বলেন যে আমি মাত্র দেখলাম আপনার ওয়েবসাইটে আমি কাজ করতে আগ্রহী, তাহলে দেখবেন সে আপনাকে কাজটা দিবে না। তো কাজ পাওয়ার জন্য হলে অবশ্যই আপনাকে বলতে হবে যে আমি আপনার ওয়েবসাইটে অনেকদিন ধরে দেখেছি, এবং আমার মনে হচ্ছে যে আপনার সঠিকভাবে সেল পাচ্ছেন না, আপনার আরও সেল পাওয়া উচিত, আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। তো এভাবে যদি বলেন, তাহলে দেখবেন যে সে অবশ্যই আপনাকে কাজটা দিবে, বা কে দেখ বা না দেখ, আরও 8-10 জন দিবে, সে কী কথা বলে সেগুলো আপনি বুঝতে পারবেন। তো এইভাবে একজনের সাথে পরিচিত হতে হবে। যত বেশি আপনার পরিচয় বাড়বে, তত বেশি দেখবেন যে আপনি ক্লায়েন্টের এভাবে পেয়ে যাবেন। 100 জনকে যদি আপনি মেসেজ পাঠান, সবাই তো আপনাকে কাজ দিবে না, কেউ মেসেজ সিনও করবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। তো সুন্দর করে একটা সাবজেক্ট লিখবেন, আপনার যা যা লেখা দরকার ঠিকভাবে লিখবেন। এখন অনেকে বলতে পারেন যে একটু টেমপ্লেট দেন, আসলে টেমপ্লেট দিয়ে কাজ হয় না। হ্যাঁ, টেমপ্লেট আসলে কাজ করে না, কারণ একই জিনিস সবাই দেয়, ওইটা আসলে এভাবে কাজ করে না। এইটা সম্পূর্ণ ইউনিক হতে হবে, আপনি আপনার মাথা থেকে বের করবেন। ইংলিশ একটু ভালো জানতে হবে, কারণ এইসব ক্লায়েন্টগুলো আপনাকে মিটিংয়ের জন্য বেশিরভাগ সময় ডাকে। তো তখন আপনি যদি কথা বলতে না পারেন, তখন পড়ে যাবেন বিপদে। এই জন্য ইংলিশটা ভালোভাবে শিখেন, তারপরে এসে এগুলো ট্রাই করেন। আর যদি তা না হয়, তাহলে কিন্তু এগুলো এসে ট্রাই করে লাভ নেই, কারণ আপনার শুধু সময়টা নষ্ট হবে, আপনি একটা ক্লায়েন্টও পাবেন না। এইভাবে দেখেন, যত ওয়েবসাইট আমরা পাবো, আপনি অনেক ঘোরাঘুরি করে দেখবেন, অনেকগুলো ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। সবার ওয়েবসাইটে আপনি ঘুরে ঘুরে দেখবেন, কী কী সমস্যা আছে দেখবেন,
এবং ফ্রিতে 2-1টা কাজ আপনি করে দেন, তাতেও সমস্যা নাই। তো ফ্রিতে কাজ করে দিলে এমনি মানুষজন খুশি হয়। আপনার কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই সে আপনাকে কাজটা দিবে। তো আপনি অবশ্যই একটু সুন্দর করে সার্চ করবেন এবং সুন্দর করে খুঁজবেন যে কোন জিনিসগুলো আসলে আপনার সাথে যায়, সেটা লিখে আপনি সার্চ করেন। আমি তো র্যান্ডমলি এমনি একটাতে ঢুকে গেছি। অবশ্যই যখন খুঁজবো তখন দেখে শুনে যাব। তো এই যে ডাটাগুলো আছে এগুলো সুন্দর করে আপনি একটা এক্সেল ফাইল নেবেন এবং এক্সেল ফাইল নিয়ে সেভ করে রাখবেন। ওদের Instagram, ওদের Facebook, ওদের Twitter, ওদের মেইল সব জিনিসগুলো আপনি কালেক্ট করে রাখবেন এবং কালেক্ট করে রেখে ওখানে নিয়মিত আপনি ওদেরকে মেসেজ করে থাকবেন। হ্যাঁ, ১ দিন, 2 দিন বা 3 দিন পর যদি রিপ্লাই না পান তাহলে মেসেজ করবেন এবং বলবেন যে আমি আপনাকে LinkedIn-এ মেসেজ করেছিলাম। আমি আপনার ওয়েবসাইটে কিছু কাজ করেছি, একটু দেখেন কেমন হইছে। আমাকে টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আপনি দেখেন যে কিরকম হইছে। তো এভাবে বললে দেখবেন যে সে আপনাকে অবশ্যই আপনার সাথে কথা বলবে। তো কথা বলাটা দরকার। আগে কথা বলাটা দরকার। যদি কথা বলতে পারেন তাহলে দেখবেন যে আপনি একসময় না একসময় কাজ পেয়ে যাবেন। তো এইভাবে মূলত LinkedIn ইভেন্ট থেকে ক্লায়েন্টগুলো জেনারেট করতে হয়। অবশ্যই রিলেভেন্ট জিনিসপত্র লিখে সার্চ করবেন এবং রিলেভেন্ট একটা ইভেন্টে জয়েন হবেন এবং সেখান থেকে আপনি ক্লায়েন্ট কিন্তু খুঁজে বের করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।